হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসকে গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কীভাবে শেপে এবং টেক্সটে ব্লার ইফেক্ট দিতে হয় সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অবজেক্ট অর্থাৎ একটা শেপে ব্লার ইফেক্ট দিয়েছি, একই সাথে একটা টেক্সটে ব্লার ইফেক্ট দিয়েছি। এই কাজটা শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, প্রিন্টে আসলাম। এখান থেকে আমি A4 সাইজ চুজ করলাম। ওরিয়েন্টেশন আমি হরিজন্টাল সিলেক্ট করে নিচ্ছি, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসবেন, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম। তারপর কালার আসলাম, শো অপশন, স্টক কালার আমি অফ করে দিচ্ছি। অনলি ফিল কালার নিব, আমি রেড কালার চুজ করছি, অথবা আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন। শেপটা আমি একটু বাম পাশে আনলাম। তারপর আপনারা ইফেক্টে ক্লিক করবেন, ব্লার, গোসেন ব্লার। দেখতে পাচ্ছেন 24 আছে। আপনারা চাইলে এভাবে কমিয়ে দিতে পারেন, কমিয়ে দিলে হালকা হবে, বাড়িয়ে দিলে চারপাশ এরকম ব্লার হবে। আরেকটু বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্লার হয়ে যাচ্ছে। হালকা একটু কমিয়ে দিই, ওকে। আপনারা চাইলে টেক্সটও ব্লার করতে পারেন, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি এসকে, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে আমি টেক্সটটা বড় করে নিচ্ছি। এসকে লেখার এই ফন্টটা আমি চেঞ্জ করব, আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। নিয়ন মেশিন, আমি এই ফন্টটা ইউজ করব। এসকে এই টেক্সটটা আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। বন্ধুরা, এই টেক্সটটা আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করেছি। তারপর আপনারা ইফেক্টে আসবেন, ব্লার, গুসেন ব্লার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন 58% দেওয়া আছে। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, আপনাদের যতটুকু ব্লার প্রয়োজন ততটুকু ব্লার করতে পারবেন। আমি আর একটু বাড়িয়ে দিই, 71% করলাম। তারপর ওকেতে প্রেস করলাম। একটু আগে আমি এসকে লেখাটা কন্ট্রোল-সি দিয়ে কপি করেছিলাম, এখন আমি পেস্ট ইন ফন্ট করব, কন্ট্রোল-A প্রেস করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এসকে লেখাটা আমার উপরে চলে এসেছে। আপনারা চাইলে এসকে লেখার কালারটা চেঞ্জ করতে পারেন, আমি রেড করে দিই। স্টক কালার চেঞ্জ করবো, আমি স্টকে ক্লিক করলাম, স্টকে হোয়াইট দিলাম। আমি স্টকের সাইজটা একটু মোটা করে দিচ্ছি, একটু চেক অন করে দিই। দেখতে পাচ্ছেন লেখার কালারটা আমার রেড হয়েছে এবং স্টকটা হোয়াইট হয়েছে। আপনারা চাইলে পিছনের যে শ্যাডোটা আছে ব্ল্যাক কালারের, সেটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। তার জন্য এসকে এই লেখাটাকে আমি একটু ব্যাকে দিয়ে কন্ট্রোল-Z প্রেস করে এই লেখাটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করবেন। অবজেক্টে আসবেন, আপনার কাজটা শর্টকাট করতে পারেন কন্ট্রোল-2 প্রেস করে। দেখতে পাচ্ছেন এসকে লেখাটা আমার লক হয়েছে। এখন আমার অনলি নিচের শ্যাডোটা ধরতেছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল-Z প্রেস করে নিচের শ্যাডোটাকে আমি আরো ডিপ করে দেব। আপনারা ইফেক্টে আসবেন, ব্লারে আসবেন, গোসেন ব্লার, ওকে। আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। ইফেক্টে আসবেন, তারপর ব্লার, গোসেন ব্লার। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার পিছনে যে ব্লারটা ছিল বেড়ে চলেছে। ওকেতে প্রেস করলাম। আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো শেপকে ব্লার ইফেক্ট দিতে পারেন, একই সাথে যে কোনো টেক্সটকেও ব্লার ইফেক্ট দিতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।